অসুস্থ শ্রমিকের চিকিৎসার খরচের দাবিতে নবগ্রামের পলচন্ডা মোড়ের একটি রাইস মিলে বিক্ষোভ। অভিযোগ, গত 24শে মে মিলে কর্মরত অবস্থায় অপর এক নাবালক শ্রমিক মজার ছলে অনুপ মণ্ডলের পায়ুদার দিয়ে কম্প্রেসার মেশিনের বাতাস প্রবেশ করিয়ে দেয়। এর ফলে চরম অসুস্থ হয়ে পড়ে অনুপ। জটিল অস্ত্রোপচারের পরেও এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসার খরচ চালানো আর সম্ভব না। মিল কর্তৃপক্ষ শুরুতে চিকিৎসার খরচের আশ্বাস দিলেও বর্তমানে আর কোনোভাবেই সাহায্য করছেন না। এরই প্রতিবাদে রাইস মিলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত 24শে মে নবগ্রাম থানার পলসন্ডা মোড়ের একটি রাইস মিলে কর্মরত অবস্থায় অপর এক নাবালক শ্রমিক মজার ছলে অনুপ মণ্ডলের পায়ুদার দিয়ে কম্প্রেসার মেশিনের বাতাস প্রবেশ করিয়ে দেয়। এরপরে চরম অসুস্থ হয়ে পড়ে অনুপ। জটিল অস্ত্রোপচারের পরেও এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। ধার দেনা করে চিকিৎসা চালিয়েছে পরিবারের লোকেরা। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসার খরচ চালানো আর সম্ভব না। মিল কর্তৃপক্ষ শুরুতে চিকিৎসার খরচের আশ্বাস দিলেও বর্তমানে আর কোনোভাবেই সাহায্য করছে না। বিক্ষোভ বলতে ধরুন, আমার ছেলে খুব অসুস্থ, লাইট তো একবারে অক্ষম। ছেলে তো পরে যা হবে হবে, এখন ছেলে চিকিৎসা চলছে। 4-5 বার যাওয়া আসা করে চিকিৎসা হলো, কলকাতাও যাওয়া হয়েছে এমসে। এখন বর্তমানে প্রচুর টাকা খরচ, মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা আমি খরচ করেছি। তাতে এখনো কিছু হয়নি, এখনো খরচ আছে। এরপরে ধরুন আবার বাইরে যেতে গেলে 5 থেকে 6 লাখ টাকা 8 লাখ টাকা দরকার আমার। আমি গরিব মানুষ, কোথায় পাবো? এমনি তো যখন তখন পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, দিয়ে যন্ত্রণায় থাকতে পারছে না, ওই তখন গাড়ি নিয়ে যেতে হয়েছে। এরই প্রতিবাদে রাইস মিলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। তাদের দাবি, অনুপের চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যেতে হবে, সেই খরচ মিল কর্তৃপক্ষকে দিতে হবে। সেই সঙ্গে অভিযুক্ত নাবালক ওই শ্রমিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে হবে। আমার ভাসুরপো হচ্ছে অনুপ মণ্ডল, সীমানাপাড়া বাড়ি। মিলে কাজ করছিল, বাতাস ভরে দেওয়া হয়। তারপর আমরা দাবির জন্য এর আগে এসেছিলাম খরচের জন্য। আমাদেরকে খরচ তো দেয়নি, অথচ আমাদের সঙ্গে কোনো রকম ভালো ব্যবহারও করছে না। আমরা গরিব মানুষ, আমাদের অসুস্থ ছেলে, তাকে তো আমাদেরকে চিকিৎসা করতে হবে। আমাদের 4 লাখ 5 লাখ খরচ হয়ে গেল। মালিক আমাদের সঙ্গে দেখাও করছে না, কোনো খরচও দিচ্ছে না। সেই জন্য আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। আমরা চাইছি আমাদের ছেলেকে সুস্থ করে দেখ, আর আমাদের যে ঋণ করে আমরা ছেলেকে দেখাইছি সেই ঋণ এখন দেখ আমাদেরকে মালিক। আমরা কলকাতা থেকে দেখিয়ে এনেছি। এর আগে এখনো চিকিৎসা চলবে, আবার অপারেশন হবে। 2 বার অপারেশন হয়েছে, চলতে থাকবে। আমরা এখানেই বসে থাকবো। হ্যাঁ, এখানেই থাকবো। ও এখন মৃত্যুর সাথে লড়াই করছে। সেই কারণ হচ্ছে মিল কর্তৃপক্ষ। এই মিলের ঝুট মিল, এই ঝুট মিলেও তাঁত অপারেটার। ও কাজ করাকালীন এই মিলেরই একটা লেবার, একটা মিলের মেশিন আছে, কম্প্রেসার মেশিন, যেটার হাওয়ার প্রচণ্ড বেগ। ও তখন কাজ করাকালীন ওই লেবারটা যে ওর পেছন সাইডে হাওয়াটা মেরে দেয়। ওই হাওয়াটা মনে পড়ে, ওখানে ও অসুস্থ হয়ে পড়ে। তখনকার মিলে ছেলেপেলে ওকে হাসপাতাল নিয়ে যায়। আমরা ওখানে বাড়ি থেকে এসে ওকে সিটি নার্সিংহোম নিয়ে যাই। ওখানে গিয়ে ডাক্তারে জানায় যে ওর পেটের পায়খানার থলি আর পাকস্থলী দুটোই ফেটে গেছে। ভাগ ভিতরে ঢুকে গেছিল, ঢুকে গিয়ে প্রেসারের জন্য ফেটে গেছে। তার সঙ্গে সঙ্গে অপারেশন করে ডাক্তাররা ওর তো পায়খানার লাইন বন্ধ করে এই পাশ দিয়ে ব্যাক লাইন করে দেয়। আমরা বাড়ি নিয়েছি ওকে। বাড়ি নিয়ে এসে 2 মাস পর আবার এরকম অবস্থা, আবার নিয়ে যাই, আবার অপারেশন হয়, আর একটা উটি হয়। আমরা মিল মালিকের কাছে 3 বার এসেছি যে স্যার আমাদের একটা ফায়সলা করেন, এই অবধি আমাদের 6 লাখ টাকা খরচ হয়ে গেছে, আপনারা একটা কিছু ব্যবস্থা করেন আমাদেরকে। ওরা আজ আমাদেরকে ডেট দিচ্ছে যে বিকেল 5টায় এসো। তারপরে বলছে আজ তো বাবু থাকবে না, আসতে পারছি না, তোমরা আগামী দিন এসো। এভাবে আমাদেরকে ডেট ছিলছে। আমরা এসে আমরা লাস্ট অবধি আমরা ব্যবস্থা করলাম, থানার বাবুর কাছে গেলাম, বাবুর কাছে জানালাম আমরা সব রকম অবজেকশন। এবার আমরা এসে নিজের সব পাড়ার দাদা ভাই বন্ধু বান্ধব বাসিন্দা নিয়ে এসে মিলের সামনে বিক্ষোভ দেখাচ্ছি। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়।
বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ।